গুড মর্নিং এভরিওয়ান। ভিডিওটা যদিও কালকের, তো অনেক রাত হয়ে গেছিলো এডিট করতে করতে, তাই ছাড়তে পারিনি। আজকের দিনটা আমার কাছে ছিল ভীষণ স্পেশাল। তো সকালবেলায় পৌঁছে গেছিলাম পার্লারে, একদম টাইম মতো স্নান করে ড্রেস আপ করে হালকা মেকআপ করেই চলে গেছিলাম, যেহেতু আমার পার্লারের আজকে ওপেনিং ছিল। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আর তোমাদের ভালোবাসা নিয়ে দিনটা শুরু করেছি। তো আমি একটু পুজো করে নিচ্ছিলাম, ওইদিকে পূজা সমস্ত ভিডিও ক্লিপ আমার নিয়ে দিচ্ছিল। দেখো, এটা আমার একটা সেলফি জোন। আর এই হচ্ছে আমার পার্লারের ভেতরটা। চলো তোমাদের পার্লারের ভেতরটা একটু দেখাই। খেয়ে আসিনি বলে একটু খাবার নিয়ে এসেছিলাম, হালকা করে খেয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের ফেসিয়াল রুম, যেখানে ফেসিয়ালের ব্যবস্থা আমি রেখেছি। কিছু কাজ এখনও ইনকমপ্লিট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা ওয়ালম্যাট বাকি রয়েছে, বাট দুটো বেড এখানে আমি অ্যারেঞ্জ করেছি। আর হাইড্রা ফেসিয়াল থেকে সমস্ত রকম ফেসিয়ালের ব্যবস্থা রয়েছে। ছেলে ওইদিকে দুষ্টুমি করছে। যাই হোক, আর আমার স্টাফরা কিন্তু ভীষণ পরিশ্রমী সবাই। দেখো, খুব সুন্দর করে সকাল সকাল পৌঁছে গেছিলো, সুন্দর করে পার্লারটা গোছাচ্ছিল। আর সবাই ইউনিফর্ম পেয়ে গেছে। আর এটা দেখো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, একদম জলের ট্যাঙ্কির উল্টো দিকেই যে আমার পার্লার সেটা বোঝা যাচ্ছে। অ্যান্ড ফার্স্ট সকালই চলে এসেছিলো আমার ক্লায়েন্ট। তো ফার্স্টেই আমি একটা হেয়ার কাট করলাম। তোমরা সবাই জানো হেয়ার কাটে অফার রয়েছে, আর রথের সিজন চলছে, 7 দিন ব্যাপী রথ। তো রথের মধ্যে সবাই হেয়ার কাট করতে চায়। তো ফার্স্ট হেয়ার কাট দিয়েই আজকের দিনটা শুরু করেছিলাম। দেন আস্তে আস্তে আমার ক্লায়েন্টরা আসছিল, সমস্ত সার্ভিস নিচ্ছিল। তো এখানে একটা হেয়ার কাট উইথ কালার, এখানে একটা কালার করে হেয়ার কাটটা করেছি। তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে এই কাজটা। আর এখানে 3 জনই সার্ভিস নিয়েছে, আলাদা আলাদা। একটা কালার হেয়ার কাট এখানে হয়েছে, আর একটা অয়েল ম্যাসাজ হচ্ছিল। আমাদের এখানে কিন্তু একদম রিল্যাক্সিং অয়েল ম্যাসাজ তোমরা পাবে। তোমাদের যে কোনো হ্যাংওভার থাকুক, যাই থাকুক, খুব রিল্যাক্স একটা ম্যাসাজ পাবে। দেখো, ক্লায়েন্ট ঘুমিয়েই পড়ছিল অলমোস্ট। আর এখানে হচ্ছিল ডিট্যানিং উইথ ম্যাসাজ। আর এইদিকেও শুরু হয়ে গিয়েছিল কাটিংয়ের কাজ, হেয়ার কাটিং, শেভিং, সমস্ত কিছুই চলছিল। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে, আমার পার্লারটা তোমাদের জন্য ওয়েট করছে। একদম সরকার বাজারের মোড়ে জলের ট্যাঙ্কির উল্টো দিকে তাকালেই দেখতে পারবে আমার পার্লারটা। তো আজকে ফার্স্ট ডের এতগুলো সার্ভিস করতে পেরেছি, এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া। তো এখানে আবার একটা হেয়ার কাটিং ছিল, এখানে একটা ছোট্ট বেবি এসেছিল, ওর হেয়ার কাটটা করলাম। ও তো ভীষণ খুশি ছিল ওর হেয়ার কাটে। আর হেয়ার কাট প্রচুর হেয়ার কাটের জন্য এসছে, যেহেতু রথের টাইম চলছে। আর তার মধ্যে 49.99 হেয়ার কাট কে না করে, তাই না? তো সবাই ভীষণ খুশি ছিল সার্ভিস পেয়ে। তো তোমাদেরও কিন্তু আসতে হবে সার্ভিস পেতে গেলে, একদম হাতের কাছে চলে এসেছি এখন তোমাদের। তো প্রচুর হেয়ার কাট আমি করেছি আজকে। আর আমার সিগনেচার হেয়ার কাটগুলো তো আছেই, যেগুলো সবাই তোমরা পেতে চাও। দূরে যারা থাকো তারা আসতে পারো না, বাট আসতে হবে, না আসলে কি করে চলবে। তো আজকের জার্নিটা সব কিছু মিলেমিশে বেশ ভালোই ছিল। সারাদিন কাজের মধ্যে ব্যস্ত ছিলাম। মৌমিতা দিয়েছিল তেঁতুলতলা থেকে আমার কাছে আইব্রোজ করতে। আর এখানে দেখো, এত লং হেয়ার, আমি একদম নিচে বসেই কাট করছিলাম হেয়ারটা। তো দেখো, মেন্স অ্যান্ড ওমেন্স সবাই কিন্তু বেশ ভালো রেসপন্স সবার পেয়েছি, সবাই আসছিল পার্লারে। অ্যান্ড ডিট্যানিংয়েও এত ভালো অফার ছিল, 49.99 ডিট্যান, ম্যাসাজ 199, সবাই কিন্তু করাচ্ছিল। আর এই করতে করতে সরকার বাজারের মোড়ে চলে এসেছিল রথ, আমাদের জগন্নাথ ঠাকুর। তো রথটাও আমরা ওখানে বসে দেখলাম। খুব মানে টাইমিং, রথটা যখন এসেছিলো সেই সময়টা পার্লারটা একটু হালকা ছিল, তো সুন্দরভাবে রথটা আমরা দেখে নিচ্ছিলাম। আর সবাই মোটামুটি আমরা স্টাফ যারা ছিলাম, ইনক্লুডেড আমি, তো সবাই কিন্তু কাজে অনেকটাই বিজি ছিলাম। তো রথ চলে যাওয়ার পর আসলো আরও ক্লায়েন্ট আসছিল, কারণ এরপর তো রাত হয়ে যাচ্ছিলো, বন্ধ হওয়ার টাইম, তো বেশি ক্লায়েন্ট নেব না। তো এখানে এটাও একটা অনেকটা টাইমের কাজ ছিল। ড্যান্ড্রফ ছিল প্রচুর, এখানে হলো ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, রুট টাচ আপ, আইব্রোজ ম্যাসাজ, ফুল ফেসের হেয়ার রিমুভ, এই সার্ভিসগুলো সমস্ত দেওয়ার পরে ফাইনালি আরেকটা ছিল হেয়ার কাট কমপ্লিট করে মেন্সদেরও হেয়ার কাট ছিল। তো সব কিছু করে সারাদিনই কাজের মধ্যে দিয়ে গেল। ফার্স্ট ডেটা বেশ ভালোই কেটেছে, জানি না এর পরের দিনগুলো কি হবে। তো তোমাদের সবাইকেই বলছি আমার পার্লারে এসো, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো লাস্ট অবধি আরেকটা হেয়ার কাট অ্যান্ড শেভিং অয়েল ম্যাসাজ এর ছিল। তো সবটা কমপ্লিট করে কিন্তু আমরা চলে গেছিলাম আজকে একটা জন্মদিন বাড়িতে। অনেক লেটে পৌঁছেছি, নেমন্তন্ন ছিল। তো সেখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচ করছিল, সেগুলো দেখে দেখতে পাচ্ছ রাত 11টা বেজে গেছে। তো আমরা এখন বাড়ির পথে ফিরতে ফিরতেও দেখলাম আরও একটা রথ সামনে। এটা হচ্ছে তেঁতুলতলার রথটা। তো রথ দেখতে দেখতে আমরা মোটামুটি বাড়ি পৌঁছে গেলাম। তো চলো টাটা, গুড নাইট। চেষ্টা করব রোজকার কাজের আপডেট দিতে।